অথবা কাউকে একটা গালি দিলা, অথবা কোনো একটা বিলের মধ্যে একটা ভুল লেখা হলো, এটা কি জিরো টলারেন্স? তবে আমি যেটা বলেছি যে দুইটা জায়গায় হচ্ছে জিরো টলারেন্স, সেটা হচ্ছে একটা হলো জেন্ডার ইস্যুস আর একটা হলো ফিনান্সিয়াল ইস্যুস। দুইটা ইস্যুর ব্যাপারে কোনো অর্গানাইজেশন এখানে বিন্দুমাত্র 1% ছাড় দিতে পারবে। অ্যাকশন মানে অ্যাকশন, এখানে সুপারিশ কোনো কাজ হবে না। এখানে মনে করেন এক্সিকিউটিভ ডিরেক্টরের মেয়ে, কথার কথা, খুব নিকট আত্মীয়, অথবা ব্লাড রিলেটেড, অথবা এক্সিকিউটিভ ডিরেক্টরের সুপারিশ ক্রমে আসছে, এক্সিকিউটিভ ডিরেক্টরের সুপারিশে কোনো রকম ইন্টারভিউ ছাড়া আসছে, সবাই জানে যে এটা খুব ডিরেক্টরের কাছের মানুষ, সেও যদি কোনো রকম কোনো মানে এই জিরো টলারেন্সের কোনো জায়গায় সে হিট করে, তাহলে সেও আইনের আওতায় আসবে এবং কোনো রকম সুপারিশ এখানে। যদি এরকম কিছু ধরা পড়ে যে এইখানে বায়াসনেস কাজ করেছে, যারা ইনভেস্টিগেশন করেছে, যারা এইটার রিপোর্ট দিয়েছে, সেখানে বায়াসনেস মানে পক্ষপাতিত্ব হয়েছে, তাহলে তারাও এই জিরো টলারেন্স